আজকের বিষয় হচ্ছে বছরের সমাপ্তি আর নববর্ষ বা নতুন বছর। নতুন বছর শুরু হচ্ছে আর একটি বছর শেষ হচ্ছে। এতে থেকে আমাদের শিক্ষণীয় বিষয়গুলি কি রয়েছে, দু চারটি কথা আমরা এই অল্প সময়ে আলোচনা করব। দুনিয়া ক্ষণস্থায়ী, এতে কোনো সন্দেহ নেই। প্রতিটি মুহূর্ত চলে যাচ্ছে আর কোনোদিন ফিরে আসবেন না। জি, এইভাবে একটা দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, মানুষের আয়ু চলে যাচ্ছে, এইভাবে দুনিয়াও চলে যাবে আর তারপরে সবার আখেরাত শুরু হয়ে যাবে। এ হচ্ছে দুনিয়া। এই দুনিয়ায় সফল ওইসব লোকেরা যারা দুনিয়াকে আখেরাতের চিরস্থায়ী জগতের কল্যাণের কাজে লাগাতে পারল, সেখানে যাতে করে কল্যাণের সাথে থাকে, ভালাইয়ের সাথে থাকে, সুখে শান্তিতে থাকে, চিরসুখী হতে পারে জান্নাতে, এর জন্য যে কাজ করল সে হচ্ছে সফল। আর যারা দুনিয়ায় থাকলো কিন্তু দুনিয়া কি জন্য সেটা বুঝলই না, আর বুঝলেও সেটার ক্ষেত্রে কর্ণপাত করলো না বা কোনো রকমের পরোয়াই করলো না, তারা হতভাগা, তারা ব্যর্থ। আমাদেরকে আল্লাহ রাব্বুল যথেষ্ট সময় দিয়েছে। এই সময়গুলোতে আমরা নিজেরা নিজের বিবেককে কাজে লাগিয়ে চিন্তা করতে পারি। মানুষের ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু নিজে চিন্তা করে নিজের সংশোধনের জন্য আমরা চেষ্টা করতে পারি। এটি হচ্ছে আমাদের জ্ঞানী হওয়ার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দিকে দাওয়াত দিয়েছেন সূরা ফাতিরের একটি আয়াতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমি তোমাদেরকে কি আয়ু দিইনি, বয়স দিইনি এতটা, মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাতে যে উপদেশ নেওয়ার সে উপদেশ নিতে পারত। যদি সংশোধন করার চেষ্টা থাকতো, মন মানসিকতা থাকতো, তো সংশোধন করতে পারতে, ভালো হইতে পারতে। ওয়াজাআকুমুন নাযীর, গাফেল ছিলে, বেখেয়াল ছিলে, উদাসীন ছিলে, তোমাদেরকে সতর্ক করার জন্য সতর্ককারী এসেছেন। নবী রসুলগণের যুগে নবী রসুলগণ এসেছেন, নবী রসুলের সিলসিলা শেষ হয়ে গেছে শেষ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, কিন্তু তার ওয়ারিসিন, উত্তরাধিকারী উলামায়ে কেরাম, দ্বীনের দায়ীরা রয়েছেন, যারা দ্বীনের কথা বলে তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, সতর্ক সাবধান করছেন। ওয়াজাআকুমুন নাযীর, তোমাদেরকে সময়ও দিয়েছি যাতে চিন্তা করতে পারতে, আর সতর্ক করার জন্য ব্যবস্থাও দিয়েছি। নযীর তোমাদের কাছে এসেছে, সতর্ককারী এসেছে। তারপরও যখন শোনোনি, মানোনি, সংশোধন করনি, তাহলে ফাযুকু, আযাবের যে শাস্তির যে কঠিন অবস্থা রয়েছে, কঠিন পরিস্থিতি, সেই শাস্তির আস্বাদন করতে থাকো, শাস্তি চাকতে থাকো। ফামা লিযালিমিনা মিন নাসির, জালেমের কোনো সাহায্যকারী নেই, জালেমের কোনো সাহায্যকারী নেই। সবচেয়ে বড় জালেম হচ্ছে কাফের, মুশরিক জালেম, যে আল্লাহকে চিনল না, মানল না। আর তারপরে বিভিন্ন স্তরে জালেম, মুসলিম সমাজে বহু রকমের জালেম রয়েছে। কেউ আল্লাহর হক নষ্ট করে জালেম, কারো আকীদা নষ্ট সেই জন্য জালেম, কেউ মানুষের হক নষ্ট করে, বান্দার হক নষ্ট করে, বান্দার উপর জুলুম করে জালেম। সবাই জালেম। জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে, যারা নিজেদের ভুলের সংশোধন করল না। প্রথম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে এই দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়া কোনো স্থায়ী জগৎ নয়, ক্ষণস্থায়ী। এক্ষুনি শেষ হয়ে যেতে পারে আমার আপনার দুনিয়া। চোখের সামনে দেখতে পাচ্ছেন, অন্যরা যারা চলে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা দেখছি, নিজেরটা উপলব্ধি করছেন না অনেক। দুনিয়া হচ্ছে ধ্বংসশীল। কোরআনে কারিমে বিষয়টি বিভিন্নভাবে তুলে ধরা হয়েছে। সূরা কাসাসের ৮ নম্বর ৮৮ আমি শুরুতে তেলাওয়াত করেছি। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেকটি বস্তু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আল্লাহর সৃষ্টি, সবগুলি হচ্ছে সেই বস্তু। কুল্লু শাইইন হালিকুন, প্রত্যেক বস্তু হচ্ছে ধ্বংসশীল, ধ্বংসশীল। ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাত। আল্লাহর চেহারার কথা বলে এ কথা প্রমাণ করা হয়েছে কোরআনে কারিমে যে আল্লাহর চেহারা আছে, আল্লাহর মতো, এবং চেহারা বলে আল্লাহর জাত, সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন আমরাও আমাদের ভাষায় বলে থাকি যে আপনার চেহারাটা অনেক দিন ধরে দেখিনি,
তার মানে কিন্তু এটা কখনো আমরা নিই না যে শুধু চেহারা দেখিনি, বাকি আপনার হাত পা বডি সব দেখেছি, কারণ আপনাকে দেখিনি। ঠিক ওই ভঙ্গিমাতেই কোরআনে কারীম নাযিল হয়েছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংসশীল। সূরা রহমানের আয়াত আপনাদের অনেকেরই মুখস্থ আছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যে কেউ রয়েছে, আসাসের আয়াতে ছিল সেই প্রত্যেক বস্তু, মানুষ ছাড়া যত সৃষ্টি রয়েছে, এমনকি গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সাগর মহাসাগর, সবকিছু ধ্বংসশীল। আর এখানে রয়েছে কুল্লুমান আলাইহা, ভূপৃষ্ঠের ওপর যারাই রয়েছে, জিন রয়েছে আর মানুষ রয়েছে, মান যাদেরকে বলা হয়, যারা বিবেক সম্পন্ন, আর এছাড়া অন্যান্য সৃষ্টি, কুল্লুমান আলিহা ফান, সবকিছু ফানা হয়ে যাবে, মানে ধ্বংসশীল, নিঃশেষ হয়ে যাবে। ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র রবের চেহারা, রবের সত্তা অবশিষ্ট থাকবে, একমাত্র আল্লাহ রাব্বুল থেকে যাবেন, এবং তার সামনে আসামির কাঠগড়ায় সবাইকে হাজির হইতে হবে। দুনিয়া যখন ক্ষণস্থায়ী আর ধ্বংসশীল, যতই আপনাকে আমাকে সময় দেওয়া হোক না কেন, আর যতই আপনাকে দুনিয়ার নিয়ামতের সামগ্রী দেওয়া হোক, ভোগের সামগ্রী দেওয়া হোক না কেন, সব কিছুই চলে যাবে। দেখেন, আমরা নিজেদের জীবনটাকে নিয়ে চিন্তা করেন যে আমাদের এক সময় বাল্য জীবন ছিল, চলে গেছে, শেষ হয়ে গেছে, আর ফিরে আসবে না কোনোদিন। যৌবন ছিল, অনেকের চলে গেছে বা চলে যাচ্ছে শেষ দিকে, জি হ্যাঁ, অনেকের বার্ধক্য, সেটাও চলে যাচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এই গত 1 বছরে কত লোক আমাদের সামনে দুনিয়া থেকে চলে গেল, যাদেরকে আমরা চিনি, আর অচেনা তো অসংখ্য। কত লোক যারা ছিল আর নেই এখন দুনিয়াতে, আবার কত লোক এলো, কত শিশু জন্মালো, ভূমিষ্ঠ হইল। এইভাবে দুনিয়ায় আসবে আর যাবে, আসবে আর যাবে, আমরা যাব আর কেউ আসবে, আগামী জেনারেশন আসবে, এই হচ্ছে দুনিয়া। আজকে শেষ বৃহস্পতিবার এই বছরের, তারপর আমরা নতুন বছর শুরু করব। জি, এই গত 1 বছর নিয়ে আরো চিন্তা করে দেখুন, এর মধ্যে কত লোক যারা অভাবী ছিল, সচ্ছল হইল, অনেক গরিব দুঃখী ছিল, তাদের অভাব দূর হয়েছে। অনেকেই যারা ধনের পাহাড় জমা করেছিল, ধন সম্পদের মালিক ছিল, তারা ফকির হয়েছে, অসহায় হয়েছে। অনেকে সুস্থ ছিল, তারা অসুস্থ হয়েছে, অনেক অসুস্থ সুস্থ হয়েছে। এই হচ্ছে দুনিয়া। কিসের নাম? একই অবস্থায় থাকবেন, আপ এবং ডাউন, উঠা নামার নাম, উত্থান পতনের নাম হচ্ছে দুনিয়া। এই মর্মে সূরা নূর আয়াত নম্বর 44 আল্লাহ ইরশাদ করছেন, ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাত এবং দিনের আল্লাহ আবর্তন বিবর্তন করে থাকেন। রাতের পরে দিন আসছে, দিনের উপর রাত যাচ্ছে, ওই রকম মানুষের পরিস্থিতির অবস্থা, জি, সুখ দুঃখ ইত্যাদি বিভিন্ন দিক থেকে, সুস্থতা অসুস্থতা। ইউকাল্লিবুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরা, নিঃসন্দেহে এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। ইবরাত মানে শিক্ষণীয় বিষয়, শিক্ষা রয়েছে এতে। এই যে রাতের পর দিন চলে যাচ্ছে, বাস চলে যাচ্ছে, কিছুই শিখলেন না। রাত দিন চলে যাচ্ছে, এরকম একসময় আমিও চলে যাব। রাত দিন চলে যাচ্ছে, আমার যতই দাপট থাকে না কেন, আর যতই আমার বিদ্যা বুদ্ধি থাকে না কেন, যতই এলেম থাকে না কেন, সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আমি আপনি বলে যে এক নাম ছিল পৃথিবীতে, সেই নাম শেষ হয়ে যাবে। কিছুদিন আপনার আমার চলে যাওয়ার পরে আপনজন প্রিয়জন যারা অন্তর থেকে ভালোবাসে, তারা স্মরণ করবে, আর তারপরে ধীরে ধীরে আপনি তাদের আপনার স্মৃতি শক্তি থেকে অপসৃত হয়ে যাবেন, ভুলে যাবে আপনাকে। তারপর আর মনে করবে না। নিজের বাপ মাকে কতদিন মনে রাখে মানুষ, চিন্তা করুন তো দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হাদিস, লা তাজুলু কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামা ওয়া লা তাজুলু কাদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। দুই রকম করে রয়েছে। আদম সন্তান কিয়ামতের দিনে আল্লাহর সামনে থেকে সরতে পারবে না। লা তাজুলু ওয়া লান তাজুলা কাদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি, রবের সামনে থেকে সরতে পারবে না, নড়তে পারবে না, হাত্তা ইউসাল আন খামস, যতক্ষণ তাকে 5টি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা না করে। প্রত্যেকে, আমাকে, আপনাকে, সবাইকে জিজ্ঞাসা করা হবে।
সৎ অসৎ সবাইকে জিজ্ঞাসা করা হবে। আন অমরেহি, আয়ু সম্পর্কে। ওটা আয়ু, এটা একটা দীর্ঘকাল কাল সময়, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, দীর্ঘ সময় আল্লাহ দিয়েছেন। যেই সময়টুকু আল্লাহ দিয়েছেন, আন অমরেহি ফিমা আফনা, কোথায় সেটাকে শেষ করেছিল, তোমার বয়সটা কি কাজে শেষ হয়েছিল, কি করে এসেছ দেখো। ওয়ান শাবাবে, বিশেষভাবে যৌবন সম্পর্কে, ফিমা আবলাহ, সেই যৌবনকে কোথায় ক্ষয় করেছে, তোমার যৌবন কোথায় অতিবাহিত হয়েছিল, যৌবনটা তোমার ভালো কাজে ছিল না মন্দ কাজে ছিল, জিজ্ঞাসা করা হবে। চিন্তা করুন। আর ওয়ান ইলমিহি মাজা আমেলা ফি, আর জ্ঞান সম্পর্কে যে কি আমল করেছো, এই 3টি প্রশ্ন নিয়ে চিন্তা করে দেখুন। 3টি প্রশ্ন সম্পর্ক কিন্তু মানুষের সময়কালের সাথে। আয়ু সম্পর্কে একটা সময়, এটা সময়। যৌবন, এটা একটা সময়। তারপরে আপনাকে আমাকে যে আল্লাহ ইলম, জ্ঞান দিয়েছেন, ঈমান ইসলাম সম্পর্কে, যে আপনি একজন মুসলিম, অন্তত যে কোনো মুসলিম জানে আমি একজন মুসলিম। তাহলে মুসলিম হিসাবে আমার কি আকীদা বিশ্বাস হওয়া উচিত, কেমন ইবাদত বন্দেগী হওয়া উচিত, আর কেমন আখলাক চরিত্র হওয়া উচিত, লেনদেন আমার কেমন হওয়া উচিত, আমার জীবনযাপন কেমন হওয়া উচিত, এই যে কাজগুলি করব, এগুলি সময়, এই সময়ের সাথে এগুলি সম্পর্ক। তাহলে সময় অত্যন্ত মূল্যবান বিষয়, যে সময়গুলো চলে যাচ্ছে। ওয়ান মালেহি, আর ধন সম্পদ সম্পর্কে 2টো প্রশ্ন। পয়সার নিয়ামত, জি, ভালো কাজে লাগাতে পারলে খুব ভালো, আর না হলে বড়ই বিপদ নিয়ে আসবে। ধন সম্পদকে যারা হাতের মুঠে রাখতে পেরেছে, অন্তরে ঢুকায়নি, অন্তরে ধন সম্পদের আসক্তি আসেনি, ধন সম্পদকে দিনের উপর আখেরাতের প্রাধান্য দেয়নি, তাদের জন্য নিয়ামত। কিন্তু যারা ধন সম্পদকে অন্তরে জায়গা দিয়েছে, ভিতরে ঢুকে না, ভিতর থেকে বের করা মুশকিল। এত আসক্তি, এত মাতাল হয়ে গেছে ধন সম্পদের জন্য, যে আখেরাতকে উপেক্ষা করেছে, দিনকে উপেক্ষা করেছে, ফরজ ওয়াজিবকে উপেক্ষা করেছে, হারামে লিপ্ত হয়েছে পয়সার খাতিরে। পয়সার জন্য মানুষ বেঈমানি, সম্পর্ক খারাপ বিষয়ের জন্য, টাকা পয়সার লোভ সামলাতে পারে আর দেয় না, নিয়ে বসে গেছে। অনেকে ইসলামিক লেভেল লাগিয়ে, দিনী ভাই লেভেল লাগিয়ে এসব করছে। কিসের জন্য? কারণ ধন সম্পদ তাদের হাতের মুঠে না, এইখানে ঢুকে গেছে। আর এখান থেকে কলিজা ছিঁড়ে বের করা যেমন কঠিন, ঠিক তেমনি টাকা পয়সা তার কাছ থেকে বের করা খুব মুশকিল। ওয়ান মালেহি, ধন সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবাহু, কোথা থেকে উপার্জন করেছিল, আয় ইনকামটা কোথা থেকে, সোর্স, ইনকাম সোর্স কি, হালাল না হারাম। তাহলে উপার্জন কোথা থেকে হয়েছে সেটাও জিজ্ঞাসা করা হোক। আচ্ছা, উপার্জন তো করলেন মাশাআল্লাহ, ঠিক ডিউটি করে, আমানত খেয়ানত না করে, ভালো সুন্দরভাবে ডিউটি করে, হালাল রিজিক, মেহনত পরিশ্রম করে আপনি রোজগার করেছেন, হক আদায় করেছেন, একটা পয়সা এদিক সেদিক করেননি, রুজি হালাল, রুজির উৎস হালাল, তাহলে ছেড়ে দেবেন আল্লাহ যে তোমার পয়সা যা ইচ্ছা তাই করো। ওয়াফি মান ফাকাহ, কোথায় খরচ করেছিলেন? বেতন পান 5,000 রিয়াল, আমার ইচ্ছা আমি যেখানে সেখানে খরচ করবো, সেই জন্য আপনার ইচ্ছা? আপনি কাফেরের মতো যে সপ্তাহে 5 দিন আয় উপার্জন করো, আর 2 দিন উইকেন্ডে মদ আর নারীতে ফুটিয়ে দাও টাকা পয়সা। যে পশ্চিমা সভ্যতা চলবে একটা মুসলিমের জন্য? না, প্রতিটি জায়গায় হিসাব হবে যে তোমার এখানে কত টাকা খরচ করা উচিত ছিল, আর তুমি কত টাকা খরচ করলে। যেখানে তোমার 20 রিয়ালে হয়তো, সেখানে 100 রিয়াল কেন খরচ তোমার? জবাব দিতে অবশ্যই। এইটাই যদি জবাব দিতে হয়, তাহলে হারামে যদি খরচ করেন তাহলে কি অবস্থা হবে? যদি আপনি ফরজ হক আদায় না করে ধন সম্পদ, যাকাত ঠিকভাবে দিচ্ছেন না, আপনি ফরজ হক আদায় করছেন না, বাপ মা অভাবী, তাদের সংসার চলছেন না, তাদের জন্য খরচ করছেন না, তাদের জন্য পয়সা বেরোচ্ছেন না, ভাই বোন খেতে পাচ্ছেন না, তাদের জন্য একটা পয়সা বেরোচ্ছে না, কিন্তু ছেলে মেয়েদের জন্য অঢেল ধন সম্পদ লুটিয়ে দিচ্ছেন। এইসব নাই, কোথায় এত টাকা পয়সা খরচ করছে আপনার ছেলে মেয়েরা, যা চাইছে তাই দিচ্ছে না। এত সহজ মনে করছেন আপনি? মেনাহিনা ইকতাসাবা, কোথা থেকে উপার্জন, অফিমা আনফাকা, কোথায় খরচ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমানত রক্ষা করার তৌফিক দান করেন, হালাল রুজি দান করেন, হালাল রুজিওয়ালাদের যেন আল্লাহ বরকত দান করেন। তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি অবস্থা আসার আগে 5টি নিয়ামতকে অত্যন্ত মূল্যবান মনে করিয়া, মূল্যবান এর মূল্যায়ন করিয়া।
মূল্যায়ন করা মানে কদর করা, একটু মর্যাদা দেওয়া, গুরুত্ব দেওয়া, যেগুলি আল্লাহর নিয়ামত সবসময় থাকবে না। ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি বিষয় আসার আগে তোমরা গনিমত মূল্যবান সম্পদ মনে করিও। হায়াতাকা কাবলা মওতিকা, তোমার জীবনটাকে তোমার মরণ আসার আগে মূল্যবান মনের মূল্যায়ন করি, যে এখন বেঁচে আছি, এখন কিছু করার, চোখটা বন্ধ হয়ে গেলে আমার জন্য আমার ছেলে মেয়েরা সাদকা করবে, খুব ভালোবাসে, আমার স্ত্রী খুব ভালোবাসে, আমার জন্য সাদকা জারিয়া করবে, আমার জন্য এই করবে সে করবে না, কখনো না, কোনো আশা করবেন না। কে করবে না করে কোনো আশা করবেন না, আপনি নিজে করুন, আপনি করে যান এখান থেকে। হায়াতকে কাবল, তোমার হায়াতটা তোমার মরণ আসার আগে তুমি মূল্যবান মনে করি, এর মূল্যায়ন করি। ও সেহাতকে কাবলা শোকমিক, তোমার রোগাক্রান্ত অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে বড় মূল্যায়ন করি, সুস্থতার কদর করি, মর্যাদা দিয়ে। সুস্থ আছেন এখন, এই সময় আপনি ডিউটি করে এসব আপনি দিন শিখতে পারছেন, বয়স হয়ে গেলে আর পারবেন না, তখন কাজই করতে পারবেন না, ডিউটি করতে পারবেন না আপনি। জি, তো ডিউটি করে আসার পরে আবার দিন শিখা বড় মুশকিল। সুস্থ আছেন এখন, অসুবিধা নাই, ঘুমটাকে সীমিত করে তার যদি ইচ্ছা করলে আপনি 1 ঘন্টা পড়তে পারবেন। কিন্তু যখন 50-60 বছর 70 বছর অথবা বয়স বেশি হয়নি কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, মন চাইবে যে এখন আল্লাহকে ডাকি, কারণ কিছু করতে পারিনি, কিন্তু আর পারবেন না, শরীর সাথ দিচ্ছেন না। জি, সুস্থ আছেন আপনি, নফল সিয়াম পালন করতে পারবেন, নফল সুন্নত যে সিয়ামগুলি রয়েছে ফরজের পরে সেগুলি পালন করতে পারবেন, আপনি করুন। জি, অসুস্থ হয়ে গেলে আর পারবেন না, চাইছেন কিন্তু না, এমন অসুবিধা যে আমি রোজা রাখলে আমার কিডনির সমস্যা, আমি রোজা রাখলে আমার পেশাবের সমস্যা, আমি রোজা খেলে এই সমস্যা, আমার সুগার লেভেল কমে যাবে, তো এই হয়ে যাবে সেই হয়ে যাবে ইত্যাদি কত রকমের সমস্যা রয়েছে। এগুলোর আগেই পারছেন এখন করুন। অসে হাতে কাবল শোকমিক বা কবলা সাকামিক, 2 রকম করে পড়া যেতে পারে। ফারাগাকা কাবলা সগুলে, আর তোমার ব্যস্ততা চলে আসার আগে তোমার অবসর সময়ের মূল্যায়ন করিয়ে। অনেকে এখানে অবসর আছেন, 8 ঘন্টা ডিউটি, অনেকের 8 ঘন্টাও না, আরে 10 ঘন্টা হলেও তারপরে ফিরে আসে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, বাকি সময় 6 ঘন্টা ঘুমাবেন। আর কত ঘুমায় বাকি সময়? 10 6 16, তাহলে আরও 8 ঘন্টা বাঁচে। 8 ঘন্টার মধ্যে আপনি অধিকাংশ সময়টা আপনি মোবাইল আর ইন্টারনেট সোশ্যাল মিডিয়াকে দিচ্ছেন। আপনি দিন শিখাই দেন, আমল করাই দেন, ওর মাঝখান থেকে আপনি 15-20 মিনিট বের করেন যে আপনি 1 পারা করে কোরআন পড়তে পারবেন, অথবা 1 ঘন্টা করে আপনি দিনই আলোচনা শুনতে পারবেন, সরাসরি অথবা অনলাইনে শুনতে পারবেন, আধা ঘন্টা 1 ঘন্টা একটি ইসলামিক বই পুস্তক আপনি পড়বেন ইত্যাদি। ফারাগা কাজে অবসর সময়টা রয়েছে। অনেকে অবসর আছেন, এখানে কাজ কাম নাই, তারপরে কিছু করছেন না, যার ফলে আরো মানসিক দিক থেকে অসুস্থ। একে কাজ নাই, রুজি রোজগার নাই, খরচ করে এসেছেন, তারপরে দিনই কোনো আলোচনা শুনেন না, দিনই আলোচনাতে আসেনও না, আর সেই রকমের কোনো দিনের ক্ষেত্রে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আগ্রহ নেই, নামাজ হয়তো পড়ে না, অথবা পড়লেও মন লাগে না, যার ফলে অশান্তির উপর অশান্তি, কোনো দিক থেকে শান্তি, না দুনিয়ায় শান্তি না আখেরাতে শান্তি। এমন একটা সময় চলে আসবে, এত ব্যস্ত হয়ে যাবেন দেশে যাওয়ার পরে, না দিন শিখতে পারবেন, না ঠিকভাবে ফরজটা জামাতে আদায় করতে। 5 টাইম ফরজ জামাতে আদায় করা দেশে গিয়ে মুশকিল। এত ছোটাছুটির মধ্যে থাকতে হয়, দৌড়াদৌড়িতে, যে মনটা চাইছে যে আমি জামাত মিস করব না, জামাত ধরবো, কিন্তু এমন জামে ফেসে গেলেন যে আর জামাত ধরা হলো না। বুঝতেই পারছেন জি, যেখানে জন্ম নিয়েছেন, যেখানে বড় হয়েছেন, সেখানকার পরিস্থিতি বুঝতে পারছেন, সেখানকার ব্যস্ততা বুঝতে পারছেন, সেখানকার পরিবেশ এবং সমাজ বুঝতে পারছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যেন অবসর সময়কে নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। বলছেন শাবাবাকা কাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করিয়া। যৌবনকালে যখন সুস্থ আছেন, রক্ত গরম আছে, তখন যে ইবাদতবন্দি করে নেবেন, যেইভাবে ইলম শিখে নেবেন। ছোটকালে যেগুলো আমরা মুখস্থ করেছি জীবনে ভুলব না, কিন্তু বড় হওয়ার পরে মুখস্থ করে বহুবার ভুলি, বহুবার পড়ি, কত পার্থক্য রয়েছে। তাহলে এই যৌবনকালে যারা এখনো বয়সে 30-এর নিচে আছেন, 25-30-এর ভিতরে আছেন, তাদের অনেক সময় আছে, কিন্তু 40 হয়ে যাওয়ার পরে ব্রেন আর কাজ করে না, মাথায় ঢুকে না, আর ঢুকাইলেও থাকে না। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন যা তৌফিক দান করে। বলছে শাবাবাকা, যৌবনের মূল্যায়ন করিও বার্ধক্য আসার আগে। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, 5 নম্বর হচ্ছে তোমার অভাব দারিদ্র্যের আগে।
কখন তুমি অভাবী হয়ে যাবে, গরিব হয়ে যাবে, একটা পয়সাও পকেটে থাকবে না, মানুষের মুখাপেক্ষি হয়ে যেতে হবে, তুমি কাউকে একটা পয়সা দিতে পারবে না। এখন যথেষ্ট পয়সা আছে, এইখান থেকে কিছু সেভ করে আল্লাহর হক আদায় করবো, মানুষের হক আদায় করব, গরিব দুঃখীর হক আদায় করব, পাড়া তো প্রতিবেশীর হক আদায় করবো, মানুষের উপকার করব, আমি একটা এতিমের লালন পালন করব, একটা বিধবার আমি লালন পালন করব, একটা জনকল্যাণমূলক কাজ করব, দিনের কাজ করব, ইত্যাদি বহু কাজ করতে পারবো। না সচ্ছল রয়েছে, এই সচ্ছলতাকে মূল্যায়ন করো তোমার অভাব আসার আগে। এই হাদিসটি বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, ইবনে হিব্বানে রয়েছে, ইমাম আহমদ রাহমাহুল্লাহ নিয়েছেন তার কিতাবুজ জুহদে, আর আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় যে বিষয়টি, এই সময়টায় বছর একটা শেষ হচ্ছে, নতুন বছর শুরু হতে যাচ্ছে, আত্মপর্যালোচনা করবেন। নিজের হিসাব নিজেই করবেন সহজ মাসে। আপনার হিসাব আমি করতে পারবো না, আর আমি করার অধিকারও রাখি, আর করে কোনো লাভও নাই। আপনার হিসাব আপনার রব নেবেন, তার আগে আপনি আপনার হিসাব করেন। নিজের হিসাব যদি নিজেই আপডেট রাখেন তো রবের কাছে হিসাব দিতে কোনো অসুবিধা হবে। কিন্তু আপনার হিসাব যদি আগে থেকে এলোমেলো হয়ে থাকে, গোলমাল হয়ে আছে, এলোমেলো হিসাব, যারা আপনার এতে কাজ করে, আপনার এই ডিপার্টমেন্টে কাজ করেন, হ্যাঁ অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, কি বলে ওটাকে, হ্যাঁ হ্যাঁ যারা আপনার মহাসভা তো আরবিতে বলেন অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, তাই না? জি, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করেন, পারচেজিং করছেন, কিনছেন অথবা বিক্রি করছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন এই যে ডিপার্টমেন্টগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যদি প্রতিদিনের হিসাব যদি আপডেট রাখে, মাসের শেষে হিসাব তাটা কোনো ব্যাপারই না। আর যখন প্রতিদিনের হিসাব আপডেট রেখেছেন, মাসেও সহজ, তাহলে গোটা বছরের হিসাব তো 5 মিনিটের মধ্যে সব রেডি আছে, সাথে সাথে ফরওয়ার্ড করলে যে নেন গোটা বছরের হিসাব, তাই কিনা? প্রতিষ্ঠানে যারা চাকরি করছেন, তো ওই রকমই আপনিও রবের সাথে আপনাকে ওই রকমই ভাবেন যে আপনি যদি প্রতিদিনের হিসাব ঠিক রাখেন, যে আজকে আমি কোনো কাবিরা গুনাহ করিনি, আগামীকালকে, আজকে যদি হয়ে থাকে আগামীকালকে যেন কোনো কাবিরা গুনাহ না হয়। নিজের হিসাব নিকাশ করার পরে সংশোধনের পালা, আত্মপর্যালোচনা করার পরে, আজকে আমার এই গুনাহগুলি হয়ে গেছে, সাগিরা এত হয়ে গেছে, কাবিরা হয়ে গেছে, তাহলে আর যেন আগামীকালকে না হয়। মহাসভা নিজের হিসাব নিজেই করেন। যেই ব্যক্তি নিজের হিসাব নিজেই করে নিতে পারবে সে হচ্ছে সবচাইতে জ্ঞানী মানুষ, এবং সেই ব্যক্তি হচ্ছে সফল মানুষ। নিজের হিসাব করতে হবে রব্বুল আলমিনের কাছে হাজির হওয়ার আগেই। আল্লাহ রব্বুল আলমিন যেন তৌফিক দান করেন। এই মর্মে সূরা হাশর আয়াত নম্বর 18-তে আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফস, এবং প্রত্যেক ব্যক্তি যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে, চিন্তা করে দেখে কি মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য আল্লাহর কাছে কি পাঠিয়েছো, নেকি পাঠিয়েছো না গুনাহ পাঠিয়েছো? যা পাঠিয়েছো তা দিয়ে জান্নাতে যেতে পারবে না জাহান্নামে যেতে হবে। ওয়াল তানজুর, প্রত্যেক ব্যক্তি নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকুক। মা কদ্দামাত লিগাদ, আগামীকাল মানে কিয়ামতের জন্য, হাসরের মাঠের জন্য, সেখানে জান্নাত না হয় জাহান্নাম, সেখানকার জন্য কি অগ্রিম পাঠাতে পেরেছো। ওয়াত্তাকুল্লাহ, আবার বলছে আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি ধরে রাখতে পারেন, তাকওয়া, তাহলে গুনাহ হবে না। আর গুনাহ হইলে সংশোধন ছাড়া আপনি একটি মুহূর্ত কাটাবেন না। যেমন আমরা শরীরে পেশাব পায়খানা লাগতে দেব না, মুসলিম আর 5 ওয়াক্ত নামাজি, সুতরাং শরীরে কাপড়ে পেশাব পায়খানা বা নাপাকি লাগতে দেব না, এটাই না আসল, ঠিক না? আর যদি বাই চান্স রাস্তাঘাটে যেখানে হোক না কেন পেশাব পায়খানা বা নাপাকি কিছু লেগে গেল, ঘরে হোক আর বাইরে হোক, তাহলে সেই পেশাব পায়খানা লাগা কাপড় বা শরীর নিয়ে আমি 1 মিনিট থাকবো না, সাথে সাথে বাথরুমে গিয়ে গোসল করে বা কাপড় দিয়ে পরিষ্কার হয়ে যাবো, কাপড় বদলে নিই, ঠিক কিনা? এটাই তো একটা জ্ঞানের পরিচয়। এই কাজটি আমরা প্রতিদিন করছি আমাদের লেবাস পোশাকের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে, সেটা আমাদের ঈমান আমলের ক্ষেত্রে করলেই তো হয়ে যায়। আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। তিরমিজি ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা, জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের হিসাব নিজেই করে, নিজে কখনো নেক আমল করে আত্ম অহংকারে ভোগে না, যে না আমি যথেষ্ট করছি, যথেষ্ট ভালো কাজ করছি, আমি দিনের অনেক কিছু করছি না।
নিজের হিসাব নিজেই করে, নিজের দোষ ত্রুটি অন্য কেউ ধরিয়ে দিবে না, না না মোটি না, আমার দোষ আমি ধরব। এই ব্যক্তি হচ্ছে জ্ঞানী। ও আমেলা লেমা বাদাল মত, আর মরণের পরের যে স্থায়ী জগৎ আখেরাত, পরকাল, চিরকাল সেখানে থাকতে হবে, তার জন্য যে আমল করে, আমলে তৎপর হয়, সে হচ্ছে জ্ঞানী মানুষ। দুনিয়ার জন্য কত ছোটাছুটি, কত ছোটাছুটি, নামাজ পড়েন না, দিন শিখেন না, খুব ব্যস্ত, পারছি না, ব্যস্ততার কারণে জামাত ছুটে গেল। অনেক নামাজি আছে, ব্যস্ততার কারণে জামাত ছুটে, ব্যস্ততার কারণে নামাজ ছুটে গেল, ব্যস্ততার জন্য অক্ত পার হয়ে গেল। হ্যাঁ, দুনিয়ার জন্য ব্যস্ত, আপনি জ্ঞানী না। আমেলা লেমা বাদাল মত, যদি মরণের পরের জগতের জন্য কাজ করতে পারেন তাহলে আপনি জ্ঞানী। ওয়াল আজ মান আতওয়া নাফসা হাওয়া, আর অপারগ ব্যক্তি, অক্ষম ওই ব্যক্তি, যেই ব্যক্তি শুধু কুপ্রবৃত্তির অনুসরণ করে, মন যা চায় তাই করে, মনে যা চায় তাই বলে, মনে যা চায় তাই করে, মনে যা খেতে চায় তাই খায়, হালাল হোক হারাম হোক, যা মন তাই চায় আর তাই করে। আল্লাহ, যা ইচ্ছা তাই করলো, কুপ্রবৃত্তির অনুসরণ করলো, মনের পূজা করলো, খেয়াল খুশি জীবনযাপন করলো, আর আল্লাহর কাছে বড় বড় আশা নিয়ে বসে থাকলো। মুসলিম তখন একদিন তো জান্নাত পাবো। এটা হচ্ছে অধিকাংশ পাপিষ্ট মুসলিমদের অবস্থা, গুনাহগার ফাসেক মুসলিমদের অবস্থা। এরা হচ্ছে কি অক্ষম, আজিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অক্ষম। যদি হাদিসটিকে সনদের ক্ষেত্রে দুর্বল বলেছেন, কিন্তু এর অর্থ অন্য অন্য আয়াত এবং হাদিস দ্বারা সমর্থিত, যে জ্ঞানীর পরিচয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের বেশ কিছু বৈশিষ্ট্য কোরআন কারিমে বর্ণনা করেছেন, তাদেরকে উলুল আলবাব, জ্ঞানী মানুষ বলে সম্বোধন করেছেন। সূরা জুমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা ভালো কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসান, আর তারপরে কথা শোনার পরে সবচেয়ে ভালো কথার অনুসরণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওদেরকে আল্লাহ হেদায়েত দান করবেন, জান্নাতের রাস্তা দেখাবেন। উলাইকা হুম উলুল আলবাব, ওরে হচ্ছে জ্ঞানী, ওরে হচ্ছে জ্ঞানী। তাহলে কিছু কিছু হাদিস রয়েছে, এই সনদের ক্ষেত্রে যদি আমরা গবেষণা করে দেখি, বা মুহাদ্দিসিনের গবেষণা নেই, তো সনদের ক্ষেত্রে হাদিস দুর্বল, কিন্তু বিষয়টি আমাদের কাছে স্বীকৃত কোরআন সুন্নাহ দিয়ে। 3 নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা আত্মপর্যালোচনা করলে দেখব যে অধিকাংশ মানুষ আমরা গুনাহে জড়িয়ে আছি। বরং প্রায় মানুষের ভুল হয়ে থাকে, কারো ছোটখাটো ভুল হয়ে থাকে সাগীরা, আর কারো অধিকাংশ কবিরা গুনাহ হয়ে থাকে। কবিরাকে কবিরাই মনে করেন না। তো যখন যে কোনো মুসলিমের, যে কোনো মানুষের গুনাহ হতে পারে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, কুল্লু ইবনে আদম খাত্তা, কোন রিওয়ায়াতে রয়েছে কুল্লু বানি আদম খাত্তা, ইবনে আদম এক বচন আর বানি আদম হচ্ছে বহু বচন, 2 রকমের হাদিস রয়েছে। তিরমিজি ইবনে মাজাহ হাদিস রয়েছে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুল করে থাকে, ভুল করবেই। আপনার ভুল হবে, আমার ভুল হবে না, হবেই, সবার ভুল হবে। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবচেয়ে ভালো ভুলকারী, ভালো গুনাহগার হচ্ছে যেই ব্যক্তি তওবা করে না, ফিরে চলে আসে, দ্রুত ফিরে চলে আসে। ভুল করে গেছিলেন, ঘুরে চলে আসে, সাথে সাথে ফিরে চলে আসে, আর দেরি করা করেনি, সাথে সাথে ভুল রাস্তায় যাবো। এই হাদিসটিকে আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। জি, তো যখন গুনাহ হতে পারে, তো গুনাহর সমাধান হচ্ছে, গুনাহ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে তওবা করে ফিরে আসা, তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তওবাকারীদের দরে শামিল করেন, এবং তওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন, সেই ভালোবাসা যেন রাব্বুল আলামিন অর্জন করতে পারি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আপনি যদি চান যে আপনার রব আপনাকে ভালোবাসুক, তাহলে আপনাকে তওবা করতে হবে। গুনাহ ছোট হোক আর বড় হোক, সবসময় তওবা আপডেট রাখতে হবে। তওবা মানে শুধু মৌখিক তওবা না, মৌখিক তওবা আপনাকে অন্তরের তওবা, কাজকর্মের তওবা, পুরো জীবনের তওবার ক্ষেত্রে সহযোগিতা করবে। কিন্তু মৌখিক তওবা যথেষ্ট নয়, যে মুখে শুধু তওবা পাঠ করছেন আর আমল যেই কার সেই। হ্যাঁ, পাপ তো পাপ চলতেই আছে, অন্যায় তো অন্যায় চলতে আছে, ভুল ভুল হইতেই আছে, আর শুধু আস্তাগফিরুল্লাহ 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 না, না, যথেষ্ট না। কিন্তু মৌখিক তওবা, জবানের তওবার বা তওবার জিকিরের ফায়দা আছে, যেটা বলছিলাম, যে সেটা আপনাকে প্রশিক্ষণ দেবে, তো অভ্যস্ত করবে, যে মুখে বারবার করে যখন তওবা পড়ছেন, তো আপনি কাজে কর্মেও সংশোধন করে ফিরে আসবেন। আল্লাহ তৌফিক দান করেন। সূরা জালজালা, ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, এর আয়াত নম্বর 4-এ একটি আয়াত রয়েছে,
আল্লাহ বলছেন সেই আয়াতে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই হাসর মাঠে কিয়ামতের দিবসে, যেদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন নিজের সংবাদগুলি সব বর্ণনা করবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব খবর দিবে। এই জমিন কি খবর দিবে, এর তাফসীর সম্পর্কে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মা আখবারাহা, জমিনের খবর কি, কি খবর বলেন না আপনারা? হ্যাঁ, তো এখানে আখবার খবরের বহু বছর, তো ইয়াউমা ইযিন তুহাদ্দিস, জমিনের খবর কি খবরগুলি? সাহাবারা জিজ্ঞাসা করেন, কালা আন তাশহাদা আলা কুল্লি আবদিন আও আমাতিন বিমা আমিলা আলা যাহরিহা, জমিন সাক্ষী দেবে প্রত্যেক বান্দা বান্দি সম্পর্কে, প্রতিটি মানুষ সম্পর্কে, বেমা আমেলা আলা জাহরিহা, যে তার ওপর কি করেছে, সেই জমিনের ওপর কি করেছে। আপনি যেখানে চলাফেরা করেছেন, আপনি যেখানে বসবাস করেছেন, আপনি যেখানে আপনার বাড়ি ছিল, আপনার অফিস ছিল, আপনার যেখানে অবস্থান ছিল, যেই জায়গায় গিয়েছেন, আপনি যেখানে যেখানে আপনার পদাচরণ হয়েছে, এই জায়গাগুলি আপনার পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী দেবে। ভালো মানুষ যদি হন তো আপনার পক্ষে সাক্ষী হবে, আর যদি খারাপ করে থাকেন, অন্যায় করে থাকেন এই ভূপৃষ্ঠে, তাহলে সেই জমিন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। তাকুল, জমিন বলবে, আমেল তা কাজা ওয়া কাজা ফি ইয়াউমে কাজা ওয়া কাজা, তুমি এই পাপগুলি করেছে, এই পাপ করেছো অমুক দিনে অমুক সময়, ওই পাপগুলি করেছে আমার উপর। মুসনাদ আহমদ এবং অন্যান্য হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। একটি হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে, মানে তার উক্তি হিসাবে সহিহ সূত্রে বর্ণিত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যারা বর্ণনা করেছেন হাদিসটি দুর্বল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কথাটি বলে থাকেন, যেমন তেমন কথা নয়, কারণ সাহাবায়ে কেরাম নিজের পক্ষ থেকে দিনের বিষয়ে কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও যদি আবার খোলাফা রাশেদিনরা হন, তারা সবচেয়ে সিনিয়র যারা সাহাবায়ে কেরামগণ, তো তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু, তোমরা তোমাদের হিসাব হওয়ার আগে, বা হিসাব যে আল্লাহ নেবেন, হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব করে, আখিরাতের আগে তোমরা দুনিয়া হিসাব করে নাও নিজের। ওয়া তাযায়্যানু লিল আরদিল আকবারে, আর আল্লাহর সামনে মহাদিবসে যে তোমাকে পেশ করা হবে, হাজিরা দিতে হবে, তার আগে তুমি সুসজ্জিত হয়ে যাও, ঈমান এবং নেক আমলের মাধ্যমে ভালো কাজ করে সুসজ্জিত হয়ে যাও। আরো বলছে, ইন্নামা ইয়াখিফুল হিসাবু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে হিসাব হালকা হবে। কার হিসাব হালকা হবে? মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া, ওই ব্যক্তির হিসাব হালকা হবে যেই ব্যক্তি দুনিয়াতে নিজের হিসাব নিজেই করেছে, নিজের হিসাব নিজেই করেছে, তার হিসাব সেই দিন খুব হালকা হবে। মাইমুন বিন মেহরান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লা ইয়াকুনুল আবদু তাকিয়ান, বান্দা অতক্ষণ পর্যন্ত মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু হতে পারবে না, হাত্তা ইউহাসিবা নাফসাহু, যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজেই করবে, যতক্ষণ পর্যন্ত নিজের হিসাব নিজে না করবে, আত্মপর্যালোচনা না করবে, কামা ইউহাসিবু শারীকাহু, যেমন নিজের পার্টনারের সাথে হিসাব করে। পার্টনারশিপে যারা ব্যবসা করেছেন তারা কেমন করে হিসাব করেন? প্রতিদিনের হিসাব করেন, না হলে মাসিক হিসাব করেন। হ্যাঁ, কত টাকা লাভ হইলো, কত টাকা লস হলো, কত টাকা আমার ভাগে আসে, কত টাকা তোমার ভাগে আসে, হ্যাঁ, কত টাকা তুমি ইনভেস্ট করলে, আমি কত টাকা ইনভেস্ট করলাম, হ্যাঁ, করছেন না? আর এই নিয়েই তো গিয়ে তখন দ্বন্দ্ব, যখন এদিক সেদিক একটু হয় তখন সমস্যাগুলো হয়। তো যেমন নিজের পার্টনার, যে শরীক, যার সাথে ব্যবসা বাণিজ্য বা লেনদেন করছো, কোনো কাজকর্ম করছো যৌথ, তার যেমন হিসাব করে থাকো, ঠিক ওইভাবে নিজের হিসাব করতে হবে, তাহলে তুমি মুত্তাকি পরহেজগার হতে পারবে। কিভাবে হিসাব করবে? মিন আইনা মাতআমাহু ওয়া মালবাসাহু, তোমার এই খাবারগুলি আজকের যে খেলে, এগুলো কোত্থেকে আসলো? তোমার যে লেবাস পোশাকগুলো আছে, এগুলো কোথা থেকে এসছে? এটা হালাল পয়সা দিয়ে না হারাম পয়সা দিয়ে এসছে? এই চশমা আছে, এটা তুমি হালাল পয়সা না হারাম পয়সা? মোবাইল আছে, হালাল পয়সা না হারাম পয়সা? ইত্যাদিতে তোমার ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছে, এগুলো হালাল পয়সা না হারাম পয়সা? তিরমিজিতে হাদিসগুলি রয়েছে এবং মওকুফ সনদে সহিহ। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে বছর শেষ হওয়া থেকে আমরা শিক্ষা নেব যে যখন বছর শেষ হচ্ছে তখন এক সময় কি হবে? দুনিয়াও শেষ হয়ে যাবে, দুনিয়া
শেষ হয়ে যাবে। দুনিয়া একেবারে নিকৃষ্ট, দুনিয়া একেবারে তুচ্ছ। কোনো জ্ঞানী ব্যক্তির জন্য উচিত নয় যে দুনিয়ার পিছনে মরিয়া হয়ে ছুটবে এবং দুনিয়ার ভোগ বিলাসের সামগ্রী তলাশ করবে, যে কত সুখ শান্তি হাসিল করে, কত সুখ শান্তি হাসিল করা যায়। যাদের অনেক পয়সা দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন, দেখবেন যে তাদের উপর এমন বালা মুসিবত আছে যে তাদের অধিকাংশের অশান্তির শেষ নেই। তো দুনিয়াতে শুধু পয়সাতে শান্তি হয়? দুনিয়া কিছু ভোগ বিলাসের সামগ্রীতে শান্তি হয়? মোটেই না। দুনিয়া একেবারে লাঞ্ছিত। দুনিয়া মানে শুধু পয়সা না, দুনিয়া মানে সুস্থতা, দুনিয়া মানে আপনার যৌবন, দুনিয়া মানে আপনার স্ত্রী, দুনিয়া মানে আপনার ছেলে মেয়ে। অনেকে ছেলে মেয়ের গৌরবে আছে, অনেকে আপনার বংশীয় যে প্রভাব রয়েছে আর ক্ষমতা রয়েছে, অথবা রাষ্ট্রীয় দাপট রয়েছে বা দলীয় দাপট রয়েছে, এগুলির অহংকারে ফেটে পড়েছে। এগুলো দুনিয়া আজ আছে কাল নেই, শেষ হয়ে যাবে। এগুলি হচ্ছে সবচেয়ে তুচ্ছ জিনিস। দুনিয়া যদি আল্লাহর কাছে কোনো মূল্য থাকতো তাহলে কাফেরকে এক ঢোক পানিও দিতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযা। দুনিয়া যদি একটি মশার ডানা সমান মূল্য রাখতো, মা সাকা কাফেরান, তাহলে কোনো কাফেরকে শারবাতামা এক ঢোক পানিও আল্লাহ দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই। এই জন্য কাফেরদের কাছে সবচেয়ে বেশি ধন সম্পদ তুচ্ছ দুনিয়া। দুনিয়া নিয়ে তারা ধ্বংস হয়ে যাক, দুনিয়ার ভোগ বিলাস করে আরো পাপ তাদের বাড়ুক, যাতে করে আরো শাস্তি বৃদ্ধি হয় তাদের জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন এবং দুনিয়ার হালালে আমাদেরকে ক্ষান্ত হওয়ার যেন তৌফিক দান করেন। দুনিয়ার এই বছরের সমাপ্তি থেকে দুনিয়ার সমাপ্তির শিক্ষা যখন নিচ্ছেন, তাহলে দুনিয়ার কিছুই থাকবে না। তাহলে আখিরাত যেটা থাকবে, আল আখিরাতু খায়রু আবকা, তার জন্য কিছু কাজ করেন, তার জন্য কিছু কাজ করেন। 5 নম্বরে যে বিষয়টি, সেটা হচ্ছে নতুন বছর যে শুরু হচ্ছে, নববর্ষ, এই নতুন বছর শুরু হওয়া থেকে একটি শিক্ষা আমাদেরকে নিতে হবে। সেটা হচ্ছে, যেমন নতুন বছর শুরু হচ্ছে, এমন একটা সময় আসবে যখন নতুন জগৎ শুরু হবে, যেটার নাম আখিরাত, যেটার নাম পরকাল। প্রত্যেকের পরকাল মরণের সাথে সাথে শুরু হয়ে যাবে। মারা গেছে, রূহ চলে গেছে, এখনো দাফন করা হয়নি, আখিরাত শুরু হয়ে গেছে। প্রত্যেকের মারা গেছে সাথে সাথে, মরদেহ পড়ে আছে, এখনো জানাজা হয়নি, আপনার সামনে আছে, ওর আখিরাত শুরু হয়ে গেছে। ও আখিরাতের সব বুঝতে পারছে। ভালো মানুষ হলে আল্লাহর নিয়ামত ভোগ করছে, খারাপ হইলে আল্লাহর যে কত আযাব হচ্ছে আর ফেরেশতা যে কত শাস্তি দিচ্ছে, কিছুই দেখতে পাচ্ছেন না, কিছুই জানতে পারছেন না, সব গায়েব অদৃশ্য, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। আখিরাত শুরু হয়ে গেছে। আর এমন একটা সময় আসবে যে সমস্ত বিশ্বের ওপর, সমস্ত বিশ্বের সমস্ত সৃষ্টির ওপর আখিরাত শুরু হবে, যেটা ইয়াউমুল কিয়ামা। তাহলে যখন নতুন বছর শুরু হচ্ছে, ঠিক তেমনি এমন একটা সময় আসবে যখন আমার নতুন জগৎ শুরু হবে, যেটি হচ্ছে মতের পরে আখিরাতে পাড়িয়ে দেওয়া, পরকালে পাড়িয়ে দেওয়া। আল্লাহ যেন আখিরাতের জন্য কাজ করার তৌফিক দান করেন এবং আখিরাতের জন্য মেহনতি পরিশ্রমী হওয়ার তৌফিক দান করেন। যখন আখিরাত স্থায়ী আর দুনিয়া ক্ষণস্থায়ী, তাহলে আমাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ভালো প্রস্তুতি নিতে হবে এবং তার জন্য আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হইতে হবে, আমাদেরকে সংকল্পবদ্ধ হইতে হবে এবং শুধু করছি এই শুরু করব। অনেকে কিন্তু নিজেকে প্রতিদিন তিরস্কার করছেন, কিছুই করতে পারলাম না, আচ্ছা করবো করতে করতে হঠাৎ করে মত চলে আসে, হঠাৎ করে দুনিয়ার সমস্ত নিয়ামত শেষ হয়ে গেল। তার আগে আপনি অন্তরে নিয়ত করুন নেক কাজের জন্য। যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণই আপনার সময় আছে, আর জানা নাই যে কতক্ষণ বেঁচে আছেন। সুতরাং তওবা করে, সংশোধন করে, নিজেকে আপডেট করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো আমলে সবসময় নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন। এই নতুন বছর যখন শুরু হতে যাবে আর একটি বছর শেষ হচ্ছে, তখন বেশ কিছু বিদআত এবং কুসংস্কার আছে এবং এই বিদআতগুলিতে এক ধরনের অলৌকিক লক্ষণ আছে। এই বিষয়টি সম্পর্কে সতর্ক করে দিয়ে আজকের আলোচনা শেষ করব। যেমন যখন বছর শেষ হতে যাচ্ছে, তখন অনেকের ধারণা যে বছরের শেষ জুমাটি খুব গুরুত্বপূর্ণ জুমা।
যেমন রমজানের শেষ জুমাকে শিয়া রাফেজিদের থেকে প্রভাবিত হয়ে আমাদের অনেকে কিন্তু জুমাতুল বেদা বলে। জুমাতুল বেদা শুনেছ তো? আল বেদা মানে বিদায়ী জুমা। রমজান বিদায় হচ্ছে, আর এটি হচ্ছে শেষ জুমা, মানে জুমাতুল বেদার বেদাত রয়েছে। এটা শিয়া ধর্ম কিন্তু। আর অনেক সুন্নিরা তাদের অজ্ঞতার কারণে জুমাতুল বেদার মোবারকবাদ পেশ করে, আর অনেক কিছু করে, জি, মেসেজ পাঠায়। ঠিক তেমনি বছরের সমাপ্তিতে শেষ জুমা আগামীকালকে অনেকে কিন্তু এখানে বেদাত করবে, অনেকে বেদাত করবে। আর অনেকে বেদাতি ধারণা রাখেন, অনেকে অলৌকিক কুলক্ষণের ধারণা রাখেন। কিভাবে সেটা? এক তো এই ধারণা করা যায় যা করেছি শেষ জুমাতে একটু আগে ভাগে মসজিদে যাও, গোটা বছর যা হইলে হলো, এই জুমায় যাতে করে লেট না হয়, এই জুমায় গিয়ে আগের কাতারে গিয়ে বসবো, এই জুমায় গিয়ে বিশেষ আমল করব, এই জুমায় গিয়ে বেশি করে আল্লাহর কাছে চাইবো, যাতে করে আগামীতে আরো ভালো হইতে পারি, আর অতীতের এই হয় সেই হয়। না না না, এগুলোর কোনো হদিস ইসলামে নেই যে শেষ জুম্মা আরবি বছরের অথবা ইংরেজি বছরের অথবা বাংলা বছরের বাঙালি হিসাবে তার কোনো গুরুত্ব আছে, আর সেটার কোনো বিশেষ কোনো আপনার কর্মতৎপরতা আছে, এমন আকিদা কেউ যদি রাখে, এটি হচ্ছে বেদাতি বিশ্বাস, বেদাতি আকিদা। তার সাথে এই জুমা যদি ধরেন, এই জুমাতে গাফিলতি হয়ে গেল, হ্যাঁ, দেরি হয়ে গেল, আর তারপরে যেতে পারলেন না। অথবা এই বছরের আরেকটি বেদাতি ধারণা তার সাথে লাগিয়ে দিয়ে একসাথে সবগুলি, এই বছরের বা যে কোনো বছরের শেষ দিন অনেকের ধারণা, যা করেছি ফজরে তো হাজির হতে পারি না, ফজর নামাজে তো উঠতে পারি না, কিন্তু বছরের শেষ দিনের ফজরটা যেন না ছুটে, এটা একটি বেদাতি ধারণা। আর যদি ছুটে গেছে কোন একজন শাইখের কাছে, একজন গিয়ে বড় দুঃখের সাথে, দুঃখ ভরা চেহারা নিয়ে, মনোকষ্ট নিয়ে হাজির হয়েছে, আর গিয়ে বলছে, শেখ আজকে খুব মানসিক অশান্তিতে আছি। কেন মানসিক অশান্তিতে? বলছে আজকে বছরের শেষ, আর মনে করছিলেন যে ফজরটা ঠিক করে গিয়ে নামাজে জামাত সহকার হাজির হবো আর জামাত সহকার নামাজ পড়বো, কিন্তু ফজরে যেতে পারি, এই জন্য মনটা খুব খারাপ, মনটা খুব খারাপ। এখানে যেমন বেদাত আছে, ঠিক তেমনি অলৌকিক কুলক্ষণের শিরক আছে, যে আমি বছরের শেষ ফজরটা হাজির হইতে পারলাম না। আরেকটি বেদাত আছে যে বছরের প্রথম দিন, যেদিন নতুন বছর শুরু হচ্ছে, যে কোনো বছর হোক না, বছরের প্রথম দিন, আর সেই দিন ফজরটা মিস করে দিলাম, যেতে পারলাম না, তাহলে তো আমার বছরটাই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, প্রথম দিনটাই খারাপ করে দিলাম। বেদাতি আকীদা, বেদাতি ধারণা, বেদাতি আমল, তার সাথে অলৌকিক লক্ষণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আত্মীয়ারাতো শিরকুন, অলৌকিক লক্ষণ মনে করা কোনো কিছুকে, এটা হচ্ছে শিরক। যে আমি বছরের শেষ দিনটা আমি আমলে ত্রুটি করে দিলাম, বছরের প্রথম দিনটা তা আমলে আমার ত্রুটি হয়ে গেল, শেষ জুমাটাই ত্রুটি হয়ে গেল, সুতরাং আমার মনে হয় এই বছরটা আল্লাহ কবুল করেননি, হ্যাঁ, এই বছরটাই আমার খারাপ হয়ে গেল, বা আগামী বছরটা আমার মনে হয় ভালো হবে না, ভাগ্যটা খারাপ হয়ে যাবে। এই যে ধারণা, বিভিন্ন ধারণা, তখন শয়তান কি করে, শয়তান তখন ওই বিভিন্ন রকমের কুসংস্কার মানুষের মগজে ঢুকায়। এগুলি দিন সম্পর্কে অজ্ঞতার কারণে মুসলিম সমাজে, এমনকি অনেক আরব সমাজে ছড়িয়ে আছে, জি, এই বেদাতি ধারণা। আর এগুলি কাফেরদের পাশাপাশি বসবাসের জন্য, অথবা পৃথিবী হাতের মুঠে হয়ে গেছে আজকাল, যেহেতু যান্ত্রিক সভ্যতার কারণে, যার ফলে কাফেরদের যেসব ভ্রান্ত ধারণা, সেগুলি মুসলিম সমাজে অচেতনভাবে অনেকের মধ্যে ঢুকে যাচ্ছে, দিনের জ্ঞানের শোচনীয়তার কারণে। আল্লাহ রাব্বুল এই সমস্ত বেদাতি আকীদা থেকে, বেদাতি আমল থেকে, এবং এই রকম অলৌকিক লক্ষণের আর এইরকম যে কোনো রকমের শিরক থেকে, গুমরাহি থেকে আল্লাহ যেন জাতিকে বাঁচিয়ে রাখেন। আর মনে রাখতে হবে যে আমাদের দুনিয়ার সমাপ্তি হচ্ছে আমাদের জীবনের সমাপ্তি। বছর শেষ হলে আমাদের দুনিয়া শেষ হয় না। বছর শেষ হলে আমাদের আমল ভালো করতে হবে, মন্দ করতে হবে, এইরকম কিছু শরীয়তে নেই। আমাদের সবসময় ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ আমাদের হায়াত শেষ হইলেই আমাদের আমলের সময় শেষ। সহিহ মুসলিমের হাদিস, এজা মাতা ইবনু আদম, আদম সন্তান যখন মারা যায়, মারা গেলে ইনকাতা আনহু আমালু, আমল বন্ধ। আর মানুষের মরণের সম্পর্ক কোনো বছরের সাথেও নেই, না আরবি বছরের সাথে আছে, না ইংরেজি বছরের সাথে আছে, না অন্য কোনো বছরের সাথে আছে, অন্য সময়ের সাথে আছে, যে কোনো সময় মরণ চলে আসতে পারে। তাহলে
আপনি এটা ভাবলে হবে না যে আমার তো বয়স বেশি হয়নি, এখন তো আমি যুবক হয়ে আছি, 30-40-এ আছি, অনেক বাঁচবো আমি, এটা কি ভাবার আছে? কিছু সুযোগ আছে, যে কোনো সময় মত আসতে পারে। যখন যে কোনো সময় মত আসতে পারে, যে কোনো সময় হায়াতের সমাপ্তি ঘটতে পারে, সুতরাং সব সময় আমাদেরকে সংশোধনী জীবন গড়ে তোলার চেষ্টা করতে, সব সময় ভালো হয়ে থাক, সব সময় ভালো মানুষ হয়ে থাক। আল্লাহর হক আদায় করবো, আল্লাহর বান্দার হক আদায় করবো। একজন মহিলা তার স্বামীর হক আদায় করবে, স্বামী তার স্ত্রীর হক আদায় করবে, বাপ মা ছেলে মেয়েদের হক আদায় করবে, ছেলে মেয়েরা বাপ মায়ের হক আদায় করবে, একজন আরেকজনের হক আদায় করবে, মুসলিম হিসাবে, প্রতিবেশী হিসাবে, অমুসলিম হোক অথবা আত্মীয় হোক আর অনাত্মীয় হোক, যে হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন রবের হক আদায় করার তৌফিক দান করেন, রবের বান্দাদের সৃষ্টির হক যথাযথ আল্লাহ আদায় করার তৌফিক দান করেন, আমাদের হায়াতকে যেন বরকতপূর্ণ করে দেন, এবং সবসময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকির ওপর থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইস্তেকামা, অটলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।